আপনার কম্পিউটার বা ল্যাপটপ অন হওয়ার সাথে সাথে যদি আপনার নাম ধরে ডাকে তাহলে ব্যাপারটা কেমন হয়। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন আমি যেটা করেছি, Welcome Tech Deepankar. ঠিক আমার কম্পিউটার কিন্তু অন হওয়ার সাথে সাথে ঠিক এরকম হয় যে ওয়েলকাম টেক দীপঙ্কর। আমার কম্পিউটার অন হলেই এই কথাটা কিন্তু বলে। তো এটা যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন, সো আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। তো চলুন শুরু করা যাক, যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আমাদের লিখতে হবে নোটপ্যাড লিখে সার্চ করতে হবে। দেখুন আমাদের কিন্তু চলে এসেছে নোটপ্যাড। ওকে, সার্চ করার পর এখানে আমরা নোটপ্যাডটা ওপেন করে নেব। ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি আগে থেকেই কিছু লেখা কপি করে রেখেছি, সেটা এখানে পেস্ট করব। আপনারা কি করবেন, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন লেখাটা ঠিক মতো, কারণ এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেমনভাবে আমি লিখেছি ক্যাপিটাল লেটারে, যেখানে ক্যাপিটাল লেটার দিয়েছি সেখানে কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন স্পিক্স বলে লেখা রয়েছে ওয়েলকাম টেক দীপঙ্কর, এই জায়গাটাতে আপনি আপনার নাম দেবেন। মানে আপনি যেটা চান যে কম্পিউটার ওপেন হওয়ার পর আপনার কম্পিউটার কি বলবে, সেটা কিন্তু এইটা। আমার কম্পিউটার ওপেন হবে যখন, তখন কিন্তু এটা বলবে ওয়েলকাম টেক দীপঙ্কর। তো তার জন্য আমি এটা লিখেছি। আর বাকি কিন্তু সব সেম হবে, শুধুমাত্র এই জায়গাটায় আলাদা হবে। মানে আপনি যেমন চান, যেমন নাম আপনি দিতে চান এখানে সেটা দিতে পারেন। ওকে, তো ভালো করে এটা ভালো করে দেখবেন, ভিডিওটা পজ করুন, পজ করে দেখুন কোথায় কি আমি লেটার লিখেছি এবং সেটা ক্যাপিটাল লেটারে লিখেছি না স্মল লেটারে লিখেছি, সেটা দেখে কিন্তু ঠিক করে করবেন, তাহলে কিন্তু হবে না। ওকে, সো এবার কি করব, এবার আমাদের সেভ করতে হবে। কিন্তু না, সেভটা নর্মাল ফাইলের মতো কিন্তু করলে হবে না। দেখুন আমি কি করছি, প্রথমে এই যে এখানে ফাইল আছে, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে যাওয়ার পর আমি এটার একটাকে নাম দিয়ে দিই। আর এটা সবার আগে আমি ডেস্কটপে সেভ করব, তো তার জন্য ডেস্কটপ সিলেক্ট করে নিই। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। এইবার এখানে আমি একটা নাম দিয়ে দিই, ওয়েলকাম ভয়েস দিয়ে দিই, ওয়েলকাম ভয়েস। ওকে, এইবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডট VBS। আমি যেমন যেমন লিখছি আপনাদের কিন্তু তাই লিখতে হবে, VBS। ওকে, এই জিনিসটা কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি এখানে নাম যাই দেন কিন্তু ডট VBS কিন্তু দিতেই হবে। ওকে, সো এবার আমরা এখানে সেভ ক্লিক করব। সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এবার আমাদের এখানকার কাজ শেষ। এবার আমরা মিনিমাইজ করব। এই যে দেখুন এটা কিন্তু চলে এসছে ওয়েলকাম ভয়েস, যেটা আমরা নোটপ্যাডে সেভ করলাম। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের আবার এই স্টার্ট বারে আসতে হবে এবং এখানে লিখতে হবে এই সার্চ আইকন বারে যে রান বলে সার্চ করতে হবে, RUN। রান বলে সার্চ করলেই আমাদের রান অ্যাপ চালু হয়ে যাবে এবং ক্লিক করলাম, আমাদের রান চালু হলো। এবং এখানে আমাদের লিখতে হবে, আমি যেমন যেমন লিখছি ঠিক তেমন করেই কিন্তু আপনাকে লিখতে হবে। দরকার হলে আপনি ভিডিওটা পজ করুন, একটা যদি লেটার ভুল হয় তাহলে কিন্তু হবে না। মানে ক্যাপিটাল লেটারের জায়গায় যদি আপনি স্মল লেটার দেন তাহলেও কিন্তু হবে না, একদম সেম লিখতে হবে। তো দেখুন আমি এখানে কি লিখছি, SHELL। ওকে, তারপরে দেব কোলন। ওকে, তারপরে স্টার্ট আপ, STARTUP, সব কটাই কিন্তু স্মল লেটারে। ওকে, তো এইবার আমাদের ওকেতে ক্লিক করতে হবে। ওকে করলাম। ওকে যেই করলাম আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে আমরা কি করব, এখানে আপনার যদি এরকম হয় আপনি একটু ছোট করে নেবেন, এরকম ছোট করে নেবেন। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই যে ওয়েলকাম ভয়েস যেটা আমরা নোটপ্যাডে সেভ করেছিলাম, ডেস্কটপে রয়েছে, এইটাকে আমাদের এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে, কিংবা কাট করেও আপনি পেস্ট করতে পারেন। মোট কথা এখানে আপনাদের পেস্ট করতে হবে। তো আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দেবো এবার। তো আমি এটা এবার পেস্ট করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমাদের পেস্ট হয়ে গেল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখানকার কাজ শেষ। এবার আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পর এবার আমি যাব কোথায়, এবার আমাদের যেতে হবে কন্ট্রোল প্যানেলে। এবার কন্ট্রোল প্যানেল কোথায়, একই রকম আপনি এখানে সার্চ বারে লিখুন কন্ট্রোল প্যানেল, CONTROLPANEL। কন্ট্রোল প্যানেল চলে এসছে এই যে। তো এটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। আপনার হয়তো এরকম হতে পারে, ধরুন আমার তো এরকম খুলেছে, আপনার যদি এরকম আসে এই ক্যাটাগরি ওয়াইজ তাহলে এরকম আসতে পারে। তো সেটা আপনি এইরকম করে নেবেন, ক্যাটাগরিতে গিয়ে লার্জ আইকন করে নেবেন। ওকে, সো এইবার আমাদের যেতে হবে সাউন্ডে। এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন, এই সাউন্ড,
এই সাউন্ডে ক্লিক করতে হবে। যেই সাউন্ডে ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটা ছোট্ট বক্স খুলে যাবে এবং এখানে দেখুন প্লেব্যাক সিলেক্ট করা রয়েছে। আসতে হবে আমাদের কোথায়, এই সাউন্ডে, ঠিক আছে। তো এই সাউন্ডে আমাদের আসতে হবে, সাউন্ডে আসলাম। এবার যেটা করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে সাউন্ড স্কিম উইন্ডোজ ডিফল্ট। তো আপনার যদি এটা লেখা থাকে তাহলেও কিন্তু হবে না, তাহলে কি করতে হবে তার জন্য এইখানে ক্লিক করতে হবে, এই যে এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে নো সাউন্ড দেখতে পাচ্ছেন, এই নো সাউন্ডে সিলেক্ট করতে হবে। নো সাউন্ড আমি ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, এইবার ওকেতে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলাম, আমাদের কাজ শেষ, একদম মোটামুটি সব কাজ শেষ। এইবার আমাদের কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে এবং রিস্টার্ট করলেই কিন্তু আমরা শুনতে পাবো আমাদের যে ওয়েলকাম নোট রয়েছে। ওকে, মানে আমাদের নাম বলবে কম্পিউটারে। তো আমি এগুলো সব মিনিমাইজ করে দিচ্ছি বা কেটে দিচ্ছি। তো এবার আমরা এটা রিস্টার্ট করব। তো আমি এবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি, ফোন থেকে আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আমি এবার কম্পিউটারটা রিস্টার্ট করছি। রিস্টার্ট করার পরেই কিন্তু যখন কম্পিউটার অন হবে আমাদের নাম কিন্তু বলবে। তো আমি এই যে স্টার্টে গেলাম, স্টার্টে গিয়ে এখানে পাওয়ারে গেলাম এবং এখানে আমরা রিস্টার্ট করব। তো রিস্টার্টে ক্লিক করলাম, তো আমাদের কম্পিউটার রিস্টার্ট হচ্ছে। তো রিস্টার্ট হতে একটু সময় লাগছে। দেখুন আমাদের কম্পিউটার কিন্তু অন হচ্ছে। ওয়েলকাম টেক দীপঙ্কর। ঠিক আছে বললো। আর হ্যাঁ, যদি আপনি এটা অফ করতে চান তাহলে কিভাবে করবেন, ডেসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক আছে, সেই ভিডিওতে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা অফ করতে হবে। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।